প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রশ্নের সমাধান দেওয়া আছে। এটি আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত। যাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী প্রশ্ন যাতে সহজে পেতে পারেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। এখন আপনাদের সামনে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন খাবারের আধিক্য। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে হরফন মৌলা বলতে কি বোঝায়। উত্তর হচ্ছে শেষেরটা ঘ। 3 নম্বর প্রশ্ন দেখেন, বলা হয়েছে প্রবাস বন্ধু গাছের আব্দুর রহমানের হাতে তামা আফগানিস্তানের মশহুর কি। 3-এর উত্তর হচ্ছে ক সবুজ চা। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। আপনারা দেখতে পাচ্ছেন 4-এর সঠিক উত্তর হচ্ছে খ। 5 নম্বর প্রশ্নের বলা হয়েছে আব্দুর রহমানকে দেখে লেখক কি মনে করলেন। উত্তর হবে ক 1 ও 2 রান্নার কাজ করবে, 2 বিপদে আপদে রক্ষা করবে, অর্থাৎ 5-এর উত্তর হচ্ছে ক। দেখেন আপনারা 6 নম্বর প্রশ্ন, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা হচ্ছে গত ডিসেম্বর সিলেটের বিছাকান্দি বেড়াতে। এই উদ্দীপক থেকে 6-এর সঠিক প্রশ্নের উত্তর হচ্ছে ঘ শেষেরটা হবে। এখানে যদিও নাই, শেষেরটা উত্তর হবে। দেখেন 7 নম্বর প্রশ্নর মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল। 7-এর হচ্ছে গ 15 টাকা। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে মমতাদি গল্পের লেখক রোদে বসে কি করেছিলেন। 8-এর উত্তর হচ্ছে ক। আপনারা দেখেন। আর 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 10 নম্বর প্রশ্নে একটি উদ্দীপক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 10-এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার সমস্তটুকু কৃতজ্ঞতা, এটা হবে উত্তর, অর্থাৎ 10-এর খ। 11 নম্বর প্রশ্ন দেখেন যে বিচারে রাবেয়া মমতাদি একত্রিশ সূত্র গাথা হলো। 11-র উত্তর হচ্ছে আপনার ক। আর 12 বলা হয়েছে 21-এ গল্প রচনাটির প্রধান চরিত্রকে। 12-র উত্তর ক রেণু। 13 নম্বর প্রশ্ন দেখেন, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে তনুর ডান পায়ের চোখে বাম পা কতটুকু ছোট ছিল। 13-র উত্তর হচ্ছে ক 2 ইঞ্চি। 14 নম্বর 21-এর পর রচনায় লম্বা লাঠিতে কি বোঝানো হয়েছিল। 14-র খ দেখেন। 15 নম্বর প্রশ্নের উত্তর দেখেন। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার রেণু হবে। 16 নম্বর প্রশ্নের উত্তর আপনারা দেখেন। 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক মন বনের মতো। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আপনার ঘ অরণ্যের কেয়া হবে। 17-এর অরণ্যের কেয়া। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বলা হয়েছে 18-য় বৃষ্টি কবিতায় বৃষ্টি কেমন। এখানে 18-র উত্তর হবে শ্যামলময়, ঘ শেষেরটা হবে। 19 নম্বর প্রশ্ন দেখেন বৃষ্টি কবিতায় বৃক্ষ আকাশ মাঠ কি শোনে। উত্তর হচ্ছে খ সঙ্গীতের সুর। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটাও হবে খ মেঘে মেঘে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটাও খ হবে ধানের মঞ্জরি, অর্থাৎ 19, 20, 21 খ উত্তর হবে। 22 নম্বর দেখেন জমিলার মার রান্নাঘর কেমন। 22-এর খ শূন্য খা খা। 23 নম্বর বলা হয়েছে আমি কোন আগন্তুক নই। এখানে 23-এর উত্তর হচ্ছে ক নাম্বার জমিলার মা। 24 নম্বর বলা হয়েছে কদম আলী ও জমিলার মা হলো। উত্তর হবে ক 1 ও 2। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিবেশীদের প্রতি জিশানের মনোভাবের সাদৃশ্য পংক্তিটি কোনটি। 25-এর হবে শেষেরটা। এখানে যদিও শেষেরটা নাই, উত্তর হবে ঘ। আর 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক 1
ও 2 দেশত্ববোধ ও স্বজনদের প্রতি ভালোবাসা। 26 ক। দেখেন 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সাগর আলী কে ছিলেন? 27 উত্তর হচ্ছে গ মেঘনাদ নদীর দক্ষ মাঝি। 28 বলা হয়েছে তেজি তরুণ রাইফেল কাঁধে। 28 সঠিক উত্তর হচ্ছে ঘ স্বাধীনতার জন্য। 29 সঠিক উত্তর হচ্ছে 29 সঠিক উত্তর ক এবং 30 সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর। এখন আমি আপনাদের সামনে সৃজনশীল প্রশ্ন গদ্যাংশর উদ্দীপক এবং প্রশ্ন তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। উদ্দীপকের 1 নম্বর প্রশ্ন আমি তুলে ধরছি। 1 নম্বর উদ্দীপকের প্রশ্ন হচ্ছে প্রবাস বন্ধু গল্পের নবদ্বীপকে। খ নাম্বার। আপনারা 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা ভিডিও পজ করে আটকিয়ে আপনারা প্রশ্নগুলো আলফাতা গাইড থেকে সবাই মিলিয়ে নেবেন। তারপরে দেখেন এটা 3 নম্বর প্রশ্ন। আপনারা এই ভিডিওগুলো পোস্ট করে অর্থাৎ আটকিয়ে ভিডিওগুলো দেখবেন, এজন্য আমি খুব অল্প সময় করে দিয়েছি। এটা হচ্ছে 4 নম্বর উদ্দীপকের তুলে ধরা হয়েছে। এটা হলো 4 নম্বর উদ্দীপক। এই 4 নম্বর উদ্দীপকের প্রশ্ন দেখেন এখানে। ক নাম্বার আন্দোলনে ভিন্ন মতের ঐক্য। খ নাম্বার অথাবনায় এক অভ্যন্তরের দিকে। 5 নাম্বার কবিতাংশের এটা হচ্ছে উদ্দীপক বৃষ্টি কবিতার আকাশটি কেমন। খ নাম্বার আগামীকাল কার কোন বিষয়ে পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানাবেন।